আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের গাড়ি দিয়েছি। তোমার কাজ কি? কোরআন শিখবা, কোরআন অনুযায়ী আমল করবা। যদি কোরআন জিন্দেগি নিয়ে কবর আসতে পারো, শুধু তোমাকে জান্নাত দিব না, ওয়াসাফাউ ফি আশরাতিন মিন আহলি বাইতিহি, তুমি 10 জনকে সুপারিশ করে তুমি জান্নাতে নিয়ে যেতে পারবা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুপারিশ করার সুযোগ করে দিই। সুবহানাল্লাহ। কথা বলে কত বড় সম্মান দিয়েছে কোরআন হাদিস। আছে কোরআন হাদিসের কোনো মূল্য নাই, আলেমের কোনো মূল্য নাই, ইজ্জত নেই, কার সাথে কিভাবে কথা বলতে সেটাই বুঝে না। জাগতিক শিক্ষা যারা দেয় তাদের সাথে কথা, আমলের সাথে কথা, আর যারা সে আখেরাতের কোরআন পড়াইতেছে, কোরআনের শিক্ষা দিতেছে, তাদের সাথে বেয়াদবি করে আচরণ। কথা বলে কেমন যে শিক্ষা দিতেছে, শিক্ষার সম্মান মান ইজ্জত আমরা বুঝি না, যার কারণে আজকে আমাদের এই অবস্থা। এমন 10 জন ব্যক্তিকে রব্বে কারীম একজন কোরআনের হাফেজকে অনুমতি দিলেন, যেই জাহান্নামী মানুষগুলো জানে টাকার কোনো সুযোগ নেই,